কর্নেল অলি আহমেদ বললেন যদি ডাক্তার শফিকুর রহমান, নাহিদ ইসলাম এবং মামুনুল হক যদি এক হয়ে রাজপথে নামে এই সরকার এক সপ্তাহ টিকতে পারবে না। আমি আজকের এই টক শো থেকে কর্নেল অলি আহমেদকে চ্যালেঞ্জ করছি, আপনি আগামী এক সপ্তাহের মধ্যে যদি বিএনপি সরকারের পতন ঘটাতে পারেন, আমি রাশেদ খান রাজনীতি ছেড়ে দেব, আমি আর জাতির সামনে মুখ দেখাবো না। আপনি আগামীকালই এই তিনজন নেতাকে ডেকে সরকার পতনের এক দফা দাবিতে আন্দোলন শুরু করেন। এক সপ্তাহ বলেছেন না, আপনারা আগামী আপনি তো রাজনীতি ছেড়ে দেবেন, উনি কি করবেন যদি না পারে? সেটা আসবো। আগামী 10 বছরেও আপনারা জনগণের পক্ষে, জনগণের দাবি নিয়ে বা জনগণকে সাথে নিয়ে কোনো আন্দোলন গড়ে তুলতে পারবেন না। আর নাহিদ ইসলামী তো জামাতের আমিরের নেতৃত্বকে বিশ্বাস করে না। সেখানে কর্নেল অলি আহমেদ কিভাবে বিশ্বাস করে? তিনি বলেছিলেন ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে আমাদের ছোট ছেলে নাহিদ ইসলাম। কিভাবে নাহিদ ইসলামকে ছোট করলো দেখেন, গণ অভ্যুত্থানের একজন মুখপাত্র। এই এনসিপির রাজনীতি আজকে জিরো হয়ে যাচ্ছে শুধুমাত্র জামাতের সাথে যাওয়ার কারণে। নাহিদ ইসলাম বলেছিল, ঠিকই বলেছিল, যে এই বাংলাদেশে জামাতের নেতৃত্বে কোনো আন্দোলন সফল হবে না। হ্যাঁ, আমি আজকে বলছি এই জামাতের নেতৃত্বে কোনো আন্দোলন সফল হবে না, বিরোধী দলের পতন হচ্ছে। আমি আগে বলেছিলাম, অনেকে বলছিল যে রাশেদ খান বলছে বিরোধী দলের নাকি পতন হবে। আরে ভাই, ইতিমধ্যে তো জামাত ইসলামের পতন হওয়া শুরু হয়ে গেছে। খেলাফত মজলিস তারা ছেড়ে চলে গেছে, খেলাফত আন্দোলন ছেড়ে চলে গেছে। এখন যে তারা বলছে 11 দলীয় জোটের সমাবেশ, এইটা তো প্রতারণা। আপনার 9 দলীয় জোট, আপনি কেন বলছেন 11 দলীয় জোট? আগে এই প্রতারণা থেকে নিজেদেরকে রক্ষা করেন। জামাত ইসলাম, এনসিপি সহ এই যে 11 দলীয় জোট, কথিত 11 দলীয় জোট, যদিও 9 দলীয় জোট, এই মুহূর্তে জামাত ইসলাম এবং এনসিপি যে সমাবেশগুলো করছে, এগুলো অর্থের অপচয়, এগুলো জনগণের সাথে ধোঁকাবাজি, প্রতারণা। বিএনপি কোনো ধোঁকাবাজি করছে না। আই থিঙ্ক আমার বক্তব্য যারা শুনেছে, এই বক্তব্য যদি একটা জায়গায় দেখাতে পারে যে রাশেদ খান এই জায়গায় মিথ্যা বলেছে, অযৌক্তিক কথা বলেছে, তাহলে এই টকশো থেকে আমি দুঃখ প্রকাশ করব।